নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম। বন্ধুরা, পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আছে। শিয়ালদা ডিভিশনের রেলে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। রেলে টিসি পদে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, অর্থাৎ টিকিট বুকিং এজেন্ট। এই পদে তোমাদের নিয়োগ হচ্ছে। রেলে কর্মী নিয়োগ 2025। যোগ্যতা মাধ্যমিক পাস ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। নিজের বাড়ির কাছেই টোটাল 106টি রেল স্টেশনে নিয়োগ হচ্ছে বন্ধুরা। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হয়ে যাচ্ছে। একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে শিয়ালদা ডিভিশনে। কোথায় কীভাবে ফর্মটা ফিল আপ করবে, কোয়ালিফিকেশান কী লাগছে, এজ লিমিট কী লাগছে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ না স্কিপ করে বন্ধুরা দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। অফিসিয়াল নোটিফিকেশানে কি বলেছে, ডব্লিউপি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ। অর্থাৎ 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ে থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। ইস্টার্ন রেলওয়ে থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে বন্ধুরা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে, এখানে একদম অফিসিয়ালি বিজ্ঞাপনে আছে। ডিভিশনাল অফিস কমার্শিয়াল ব্রাঞ্চ ডিআরএম বিল্ডিং শিয়ালদা থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ 14/8, অর্থাৎ 14/8/2025 নোটিফিকেশান রিলিজ করেছে বন্ধু, ঠিক আছে। এঙ্গেজমেন্ট অফ কী বলেছে পরিষ্কার দেখো, বলে দিয়েছে এঙ্গেজমেন্ট অফ 570টি এটি ভিএম ফ্যাকাল্টি নিয়োগ করছে। ইউ অ্যান্ড রিজার্ভ টিকিট থ্রু, ঠিক আছে। এরা অটোমেটিক টিকিট ভেন্ডিং অর্থাৎ এটিভিএমএস অ্যাট ভ্যারিয়াস রেল স্টেশন আবার শিয়ালদা ডিভিশন থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল। ইস্টার্ন রেলওয়ে থেকে যেটা ভ্যাকেন্সি রিলিজ করেছে সেটা তোমাদের এক এক করে বলছি। ডিসিএসআর ডিসিএম অফিস ডিআরএম বিল্ডিং ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন কলকাতা 14/8/2025 রিলিজ করেছে। মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। নোটিশ এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এখানে শিয়ালদা ডিভিশনে নিয়োগ হচ্ছে। এখানে কী কী কোন কোন স্টেশনে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলছি, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। অরুণঘাটা স্টেশন কোড হচ্ছে এজি, ক্যাটাগরি অফ স্টেশন SG/3। এখানে নিয়োগ হচ্ছে। আগরপাড়াতে নিয়োগ হচ্ছে, আগ্রাতে নিয়োগ হচ্ছে, অশোকনগরে নিয়োগ হচ্ছে, বারুতে নিয়োগ হচ্ছে, বিনয় বাদল দীনেশ বাগ নিয়োগ হচ্ছে, বিরাটিতে নিয়োগ হচ্ছে, বিধয়পুর নিয়োগ হচ্ছে, বাতকুল্লাতে নিয়োগ হচ্ছে, বেলডাঙাতে নিয়োগ হচ্ছে, বাঘাযতীনে নিয়োগ হচ্ছে, বেগুলাতে নিয়োগ হচ্ছে, বিরানগরে নিয়োগ হচ্ছে, বিরাতে নিয়োগ হচ্ছে। এরপর আসছি বেলঘরিয়াতে নিয়োগ হচ্ছে, বালিগঞ্জে নিয়োগ হচ্ছে, বনগাঁতে নিয়োগ হচ্ছে, বিধাননগর রোডে নিয়োগ হচ্ছে, ব্যারাকপুর বহরমপুর কোর্টে নিয়োগ হচ্ছে। এছাড়া আরও ভ্যাকেন্সি আছে এক করে তোমাদের 21 নম্বর স্টেশন বলছি, বারুইপুরে নিয়োগ হচ্ছে, বিসরাপাড়া এখানে নিয়োগ হচ্ছে, বসিরহাটে নিয়োগ হচ্ছে, বাসিলাতে নিয়োগ হচ্ছে, বারাসাতে নিয়োগ হচ্ছে, এখানে চাকদাতে নিয়োগ হচ্ছে, চাঁদপাড়াতে নিয়োগ হচ্ছে, ক্যানিংয়ে নিয়োগ হচ্ছে, চম্পাহাটিতে নিয়োগ হচ্ছে, চম্পাপুকুরে নিয়োগ হচ্ছে, বালিঘাটে নিয়োগ হচ্ছে, দেউলাতে নিয়োগ হচ্ছে, দক্ষিণেশ্বরে নিয়োগ হচ্ছে। এরপর দক্ষিণ বারাসাতে নিয়োগ হচ্ছে, দমদম জংশনে নিয়োগ হচ্ছে, দমদম ক্যান্টনমেন্টে নিয়োগ হচ্ছে, দুর্গানগরে নিয়োগ হচ্ছে, ডায়মন্ড হারবারে নিয়োগ হচ্ছে, ঢাকুরিয়াতে নিয়োগ হচ্ছে, ধামুয়ার নিয়োগ হচ্ছে, দত্তপুকুরে নিয়োগ হচ্ছে, ফুলিয়াতে নিয়োগ হচ্ছে, গোবরডাঙ্গাতে নিয়োগ হচ্ছে, এখানে গড়িয়াতে নিয়োগ হচ্ছে, গঙ্গানপুর নিয়োগ হচ্ছে, গোপালনগরে নিয়োগ হচ্ছে, গুমাতে নিয়োগ হচ্ছে, হাবড়াতে নিয়োগ হচ্ছে। এরপর হৃদয়পুরে নিয়োগ হচ্ছে, হালিশহরে নিয়োগ হচ্ছে, হাসানাবাদে নিয়োগ হচ্ছে, হারোয়া রোডে নিয়োগ হচ্ছে, হতারে নিয়োগ হচ্ছে, ইচ্ছাপুরে নিয়োগ হচ্ছে, যাদবপুর, জগদ্দল, এইসব জায়গায় তোমাদের ভ্যাকেন্সি আছে।
জয়নগর মজিলাপুর থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনের নিয়োগ হচ্ছে। বজবজ থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনের নিয়োগ হচ্ছে। খাড়দা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনের নিয়োগ হচ্ছে। কালিকাপুর থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনের নিয়োগ হচ্ছে। কৃষ্ণনগর সিটি জংশন থেকে যারা ভিডিও দেখছো তোমরা কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের এলাকা নিয়োগ হচ্ছে। কাকিনাড়া থেকে যারা ভিডিও দেখছো তোমরা কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের এলাকা নিয়োগ হচ্ছে। কলকাতা থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের এলাকা নিয়োগ হচ্ছে। কাঁচরাপাড়া থেকে যারা ভিডিও দেখছো কাঁচরাপাড়া স্টেশনে নিয়োগ হচ্ছে। কাকদ্বীপ থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে কাকদ্বীপ স্টেশনে নিয়োগ হচ্ছে। কল্যাণী থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে কল্যাণীতে নিয়োগ হচ্ছে। কল্যাণপুর থেকে যারা ভিডিও দেখছো তোমরা কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের নিয়োগ হচ্ছে। 72 নম্বর স্টেশন হচ্ছে লালগোলা থেকে যারা ভিডিও দেখছো তোমরা কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। এখানে লক্ষ্মীকান্তপুর থেকে যারা ভিডিও দেখছো তো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। মাজরাগ্রাম থেকে যারা ভিডিও দেখছো মল্লিকাপুর থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। মুর্শিদাবাদ থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। এছাড়া মাঝেরঘাট থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। মাছদিয়া থেকে যারা ভিডিও দেখছো তোমরা কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। মধ্যমগ্রাম থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। মদনপুর থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। মধুরাপুর রোড থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। মসুন্দাপুর থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। নিউ আলিপুর থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। নঙ্গি থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। নিউ ব্যারাকপুর থেকে যারা ভিডিও দেখছো তো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। নিউ গড়িয়া থেকে যারা ভিডিও দেখছো তোমরা কমেন্ট সেকশন করে জানাতে বলবে না তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। নৈহাটি থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। নামখানা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। পিয়ালি থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের এতে স্টেশনে নিয়োগ হচ্ছে। পাকসার কাছ থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। পলতা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। রানাঘাট থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। শিয়ালদা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের স্টেশনে নিয়োগ হচ্ছে। সোদপুর থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। শিমুরালি থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। শ্যামনগর থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। সঙ্গমপুর থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। সোনারপুর থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। সন্তোষপুর থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। দর্শন রোড থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। শান্তিপুর থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। টিটাগড় থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। ঠাকুরনগর থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। টালিগঞ্জ থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। দালদি থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। কল্যাণী ঘোষপাড়া থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের এলাকায় ভ্যাকেন্সি আছে। এবার বন্ধুরা এখানে জেনারেল কন্ডিশনগুলো এক এক করে তোমাদের বলছি। দ্য জেনারেল কন্ডিশন এঙ্গেজমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে? www.indianrailway.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত ডিটেলস পড়ে তারপর তোমরা আবেদন করতে পারবে। পাবলিশিং অ্যাপ্লিকেশান 18/8/2025 যেটা রিলিজ করে দিয়েছে এবং যেটা অ্যাপ্লিকেশান ফর্ম ওয়েবসাইট সাবমিশন 19/8/2025 থেকে 18/9/2025 তোমাদের চালু হবে, যেটা ড্রপ বক্স ওপেনিং হবে 18/9/2025, ঠিক আছে। আর এই ঠিকানায় তোমাদের কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, ভালো করে তোমরা চেক আউট করবে। নোটিশ বোর্ড লোকেশন, ড্রপ বক্স লোকেশন অ্যান্ড ওয়েবসাইট পার্টিকুলার হোয়ার কমপ্লিট ডিটেলস অ্যাপ্লিকেশান টার্ম কন্ডিশন এলিজিবিলিটি কোয়ালিফিকেশান অফ অ্যাপ্লিকেশান সিলেকশন পড়বে। এখানে তোমাদের কোন ঠিকানায় পৌঁছাবে? অফিস অফ দ্য সিনিয়র ডিভিশন কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রুরাল শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নম্বর 44 16 কাজী স্ট্রিট কলকাতা 70014 www.indianrailway.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নোটিশটা। এলিজিবিলিটি কন্ডিশন এখানে সমস্ত কিছু এক এক করে তোমাদের বলছি। দেখো জেনারেল পাবলিক ফ্যাকাল্টিতে তোমরা আবেদন করতে পারবে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 18 বছর তোমাদের হতে হবে। 18 বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে। তার সাথে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান পোস্ট এবং লোকাল রেসিডেন্ট হয়ে থাকলে তোমরা আবেদনটা করে দিতে পারবে, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু বলে দিয়েছে, এগুলো সমস্ত কিছু ভালো করে পড়ে নেবে। আর এখানে সিকিউরিটি একটা ডিপোজিট লাগে, সেটাও কিন্তু নোটিশটা চেক আউট করে নেবে। টার্ম কন্ডিশন অবশ্যই কিন্তু পরে একটা স্টেশনে আবেদন করতে পারবে। কন্ট্রাকচুয়াল থাকবে 2 বছরের, তারপর রিনিউ করতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু দেখে নেবে। তোমাদের আমি মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। কীভাবে ফর্মটা ফিল আপ করবে তোমাদের এখানে দেখে দিচ্ছি। সিলেকশন প্রসেস ডাইরেক্ট মেরিট বেসিকে নিয়োগ হবে, ঠিক আছে। কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না, ডাইরেক্ট নিয়োগ হবে, ঠিক আছে। কোনো লিখিত এক্সামও তোমাদের দিতে হচ্ছে না। কীভাবে আবেদন করবে? আবেদন করার জন্য পরিষ্কারভাবে বলে দিয়েছে www.indianrailway.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে সুন্দরভাবে। আর তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিবে, নেম দ্য অ্যাপ্লিকেশান নেম রিটায়ার্ড হয়ে থাকলে স্টেশন নাম্বার, পিএফএন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ বার্থ এগুলো তোমরা দিবে। ডেট অফ রিটায়ারমেন্ট, পারমানেন্ট রেসিডেন্ট এগুলো তোমরা দিয়ে দিলে এগুলো দিয়ে ফিল আপ করে নেবে, ঠিক আছে।
এবং তোমাদের এটা কিন্তু একটা দুর্দান্ত সুযোগ অ্যাপ্লিকেশন পর জেনারেল পাবলিকদের জন্য তোমার আছে। ওটা আগের ফর্মটা দেখালাম রিটায়ার্ড এমপ্লয়ি, এটা জেনারেল। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, ফাদার হাজবেন্ডের, এটা প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করে ডিআরএফ বিল্ডিংয়ে গিয়ে দিয়ে আসতে হবে। বোঝা গেল? এডুকেশন সার্টিফিকেট, জেন্ডার, আধার নাম্বার, প্যান নাম্বার, রেসিডেন্ট নাম্বার, টেলিফোন নাম্বার, ডিস্টেন্স, স্টেশন, কোন স্টেশনে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মে প্লেস দেবে, ডেট দেবে, সিগনেচার করবে। এই হচ্ছে ব্যাপার। হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।